প্রচণ্ড গরমে এরকমই একটা ডেজার্ট তৈরি করে নিন আর রমজানের শেষে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা পরিবেশন করুন। সবার প্রথম এখানে একটা পাত্রে আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছি আর দিচ্ছি 200 গ্রাম বড় দানা সাবু। জলটা গরম হলে তবে কিন্তু এই সাবুটা দেবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে নাড়াচাড়া করে নেবেন, তা না হলে এটা তলাতে ধরে যেতে পারে। এইভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পরে 10 মিনিট পরে আপনারা কিন্তু দেখতেই পাবেন সাবুদানাটা একটা স্বচ্ছ আকার ধারণ করেছে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, সাবুদানার গায়ে যে সাদা অংশটা সেটা কিন্তু চলে গেছে। এবারে এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে ছেঁকে আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে ঠিক এরকমভাবে আমি জলটাকে ঝরতে দেব, এটা থাকুক। এবার চলুন আমি দুধটা তৈরি করে নিই। এখানে আমি 500 ml দুধ নিয়েছি, এই দুধটা আমি এখানে কড়ার মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দেব। এবার দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে একটা বাটির মধ্যে আমি 3 চা চামচ দুধ নিয়ে নিলাম। এই দুধটা যেন অবশ্যই গরম থাকে হালকা, আবারও বললাম বন্ধুরা। এবারে এখানে এর মধ্যে আমি দুধটা এখানে রেখে দিলাম, এর মধ্যে আমি কাস্টার্ড পাউডার দেব। একটা কাস্টার্ড পাউডারের প্যাকেট নিয়েছি, এই প্যাকেট থেকে আমি 1 চা চামচ কাস্টার্ড পাউডার এই দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এর মধ্যে যেন দানা দানা ভাব না থাকে। এইভাবে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি দুধটাকে একটু নাড়াচাড়া করে দিই। দুধটা কিন্তু অনেকটাই ফুটে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবে আবারও 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়ে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি চিনি দিলাম, 5 চা চামচ চিনি দিলাম। চিনিটা অবশ্যই আপনারা স্বাদ মতন দেবেন। এবারে দিয়ে এটাকে নাড়াচাড়া করে দুধের সাথে যতক্ষণ না চিনিটা মিশছে ততক্ষণ নাড়াচাড়া করব। তারপরে এখানে যে কাস্টার্ড পাউডারটা দিয়েছিলাম অল্প অল্প করে দিতে দিতে সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, তা নাহলে তলাতে লেগে যেতে পারে। নাড়াচাড়া করার পরেই দেখবেন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে যে সাবুদানাটা আমি জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম সেই সাবুদানাটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করে পুরোপুরি দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এটা যে একটু শক্ত হয়ে আছে, এটা নাড়লেই কিন্তু দেখবেন প্রত্যেকটা সাবুদানা আলাদা আলাদা হয়ে গেছে। এবারে এইভাবে আমি নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব, এটা 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপরে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই বাটির মধ্যে আমি এটা পুরোপুরি ঢেলে দিচ্ছি। আবারও বললাম বন্ধুরা, এটাকে কিন্তু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিয়ে বাটিতে দেওয়ার পরে কিছু ফল আমি এখানে দিচ্ছি। এখানে আমি আপেল কুচি দিচ্ছি আর আঙুর দিলাম। আপনারা কিন্তু এখানে যে কোনো ফল দিতে পারেন। আর দিচ্ছি এখানে আমি বেদানা। এই 3 রকম ফল দিয়েই আজকে আমি এই ডেজার্টটা তৈরি করছি। এবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এই ডেজার্টটা কিন্তু দারুণ খেতে লাগে, প্রচণ্ড গরমের সময় খুব ভালো লাগে। আর বন্ধুরা এটা ফ্রিজে 10 মিনিট রেখে আপনারা পরিবেশন করবেন, আরও ভালো লাগবে। এটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।